মুক্তাগাছার সবসময় বিএনপির সিট ছিল এবং এখনো আছে। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না। মুক্তাগাছা আমি আশা করি, আমরা 100% আশাবাদী মুক্তাগাছার সিটটা আবার উদ্ধার হবে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামীর বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হইতে পারে উনি কি কি করবে এগুলি আমি বলেছি বারবার, তবুও আরেকবার বলি, উনি যে আমাদের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবে, আমাদের কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দিবে, এগুলো এলাকার লোকরা অত্যন্ত অত্যন্ত পছন্দ করছে। প্লাস হচ্ছে হলো যে আমাদের রাস্তাঘাটের যে উন্নয়ন আপনারা জানেন, কমিউনিকেশনের ডেভেলপমেন্ট আর এডুকেশন সিস্টেমের ডেভেলপমেন্ট না হইলে ওই দেশে উন্নতি হয় না। উনি এই দুইটার ভিতরে জোর দিয়েছেন। এডুকেশনের সিস্টেমটাকে উনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে চাচ্ছেন। এটা আমাদের এলাকার মানুষরা অত্যন্ত পছন্দ করেছে। তারাও আশাবাদী যে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পরিবর্তন হবে এবং কমিউনিকেশন অনেক অনেক গুণ ডেভেলপ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বেসিক্যালি আমি অ্যাজ এ বিএনপি ক্যান্ডিডেট আমি বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা অযথাই কিছু কিছু কমপ্লেইন করেছে, যেগুলো পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে ফলস কমপ্লেইন। আমরা বিএনপি থেকে কমপ্লেইন করতে চাই না, কমপ্লেইন করিও নাই। আমরা বোধহয় একটা কমপ্লেইন করেছি, সেটাও ন্যায্য কমপ্লেইন করেছি। কমপ্লেইন করে তো আর ইলেকশন হয় না। ইলেকশন করতে হলে দুই পক্ষকে বা সকল পক্ষকে আগায় আসতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এলাকার অবস্থা সুন্দর রাখার জন্য। আমরা বিএনপি থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন এলাকার পরিস্থিতি সবচেয়ে ভালো থাকে। এখনো কোনো কিছু বুঝতে পারতেছি না, বোঝা যাচ্ছে না পরিস্থিতি দেখে। তবে আমরা মানুষের কাছে শুনি যে যারা আমার বিরোধী পক্ষ তারা নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ব্যস্ত। আমি জানি না কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইলেকশনে কারচুপি করেছে, তারা কিভাবে করবে আমরা জানি না। আমরা ভোটারের কাছে ভোটের জন্য যাচ্ছি। জনগণের ভোটেই আমি নির্বাচিত হতে চাই। জনগণ না চাইলে সেটা অন্য কথা। আমরা চাই, আমি একদম মুক্তাগাছা 99টা ওয়ার্ড আছে, 99টা ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে একদম রিমোট এলাকা পর্যন্ত আমি গিয়েছি। প্রতিটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, অনেকটাই পেরেছি। আমি চাই সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে এমপি হতে, মানুষের ভোট নিয়ে এমপি হতে। কাজেই ওই ইলেকশনের পরিস্থিতি কোনো ইঞ্জিনিয়ারিং বা এগুলি আমি বুঝিও না, আমি চাইও না। মুক্তাগাছাবাসীকে আমি একটা জিনিস জানাতে চাই, আমাদের দল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আমরা হাতে ভোট দিব। আমরা মুক্তাগাছার প্রত্যেকটা মিটিং এ বলে দিচ্ছি সবাইকে হাতে ভোট দেওয়ার জন্য। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা জিনিস হলো মুক্তাগাছার যে পরিস্থিতিটা সেটা আসলে সারা বাংলাদেশের পরিস্থিতি। প্রত্যন্ত অঞ্চলে ড্রাগ ছড়িয়ে গিয়েছে। আমরা এই ড্রাগটাকে মুক্তাগাছা থেকে চিরতরে বন্ধ করতে চাই। আরেকটা সরকারকে আরেকটা মেসেজ দিতে চাই আমি, যে আমাদের দেশে মোবাইলে জুয়া খেলা চলছে সারা দেশব্যাপী। আমি আমার বর্তমান সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই মোবাইলে জুয়া খেলাটা বন্ধ করা উচিত। তা না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি যতটুকু শুনেছি এই জুয়ার টাকা দেশেও থাকে না, এই জুয়ার টাকা বিদেশে পাচার হয়ে যায়। কাজেই দ্রুততার সহিত যত দ্রুততম সময়ের ভিতরে এই মোবাইলে জুয়া খেলা বন্ধ করা উচিত।